রান্না করব একটা ভালো জিনিস, মানে আমার খুব প্রিয়। বুঝতেই পারছো আশা করি কি রান্না করব। তার জন্য প্রথমে আমাকে নারকেলটা কুড়িয়ে নিতে হবে। নারকেল কোড়ানো হয়ে গেছে, এখন আগে আমি এগুলো বেটে নেব। আবার নারকেলটা বেটে নেব আগে। বাটা হয়ে গেছে, এখন আমি এখান থেকে নারকেলের দুধটা বার করে নেব। একটু গরম জল মিশিয়ে নেব। নারকেলের দুধটা আমি আগে এর মধ্যে দিয়ে ছেঁকে নেব। নারকেলের দুধটা বের করে নিলাম। একটু লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। রসুন, আদা, পেঁয়াজ সব একবারে বেটে নেব। গ্যাসটা ধরিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে বাটা হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। মাছ মেখে নিয়েছি, চিংড়ি মাছ। তাহলে বুঝতেই পারছো আমি আজকে কি রান্না করব। লবণ, হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। ভালো মতো ছাড়িয়ে নিয়েছি, নাহলে বাড়িতে খাবো তো ওই ছাড়াতে অসুবিধা হয় খাওয়ার সময়, না হলে আমি ভালো মতো ছাড়িয়ে নিয়েছি মাছগুলো। যদি না ছাড়াতাম তাহলে মাছগুলো কিন্তু অনেক বড় থেতো, মাথাগুলো আমি ফেলে দিয়েছি। খালি এটা দেখি বুঝতে পারছো মাছটা বেশ বড়ই ছিল, কিন্তু আমরা খেতে অসুবিধা হয়। আমার হাজবেন্ড একদম পছন্দ করে না খাওয়ার সময় অত বেছে বেছে খেতে, যার জন্য আমি মাথা চোচা টোচা যা ছিল সব ফেলে দিয়েছি। ফেলে এখন আমি এটা দিয়ে শুধু রান্না করব। জল ছিল, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, হালকা করে খালি থাকলে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। এটা আমি সব মাছ ভেজে নেব। হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এখন সব মাছ ভাজা হয়ে গেছে। তেলটার মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দেব। এর জন্য গরম মশলা রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম গরম মশলা, অল্প সাদা জিরা। কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে। দিয়ে দিব সেই পেস্টটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্টটা। দিয়ে দেবো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। লঙ্কা আমি বেটে নেব। তার মধ্যেই আমি সরষাটা ছেঁকে নেব। দিয়ে দেবো অল্প করে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব সরষা আর লঙ্কা বাটাটা। অল্প জল দিয়ে দিব, জল দিয়ে আবার কষাতে হবে। দিয়ে দেবো অল্প করে মিষ্টি, বেশি মিষ্টি দেব না, যেহেতু নারকেল দিচ্ছি, নারকেল একটু মিষ্টি হয়। এবার তেলটা ছেড়ে আসলেই এর মধ্যে সরষা বাটাটা দিয়ে দেবো। আসছে তো এখন আমি সরষা বাটা আর লঙ্কা দিয়ে দেবো। সরষা দেওয়ার পর একটু দিয়ে দেবো কাঁচা তেল। এখন নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। কমিয়ে দিয়ে দিলাম একটু ঢাকা, ঢাকনা খুলে দেব। এই তেল সব ছেড়ে আসছে, এখন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আবার একটু রান্না করে নিতে হবে, এটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো নারকেলের দুধটা।
এখন ঝোলটা ফুটলে পারে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ঝোল ভালো মতো ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো ফুটলে পারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু গরম মশলা। এখন গ্যাসটা অফ করে দেব। ঘি নিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দিয়ে দেবো একটু ঢাকা, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে তেলটা সব বেরিয়ে আসবে। ঢাকনাটা খুলে দিই। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।